নমস্কার। প্রভু জগন্নাথ দেবের কথা বলছি। প্রভু জগন্নাথ দেবের শ্রেষ্ঠ পছন্দের খাদ্য আহার কোনটা বলতে পারেন? সেটা হচ্ছে, এক কথায় বলছি, খিচুড়ি। প্রভু জগন্নাথ দেব ভীষণভাবে খিচুড়ি খেতে ভালোবাসেন। এইবারে শ্রীক্ষেত্রময় এরম বহু ঘটনা ছড়িয়ে আছে যে কারো কাছে গিয়ে শিশু বালকের রূপে বসে বসে খিচুড়ি খাচ্ছেন, কোথাও খিচুড়ি রান্না হয়েছে। ওই ভগবান শ্রীকৃষ্ণ যেরকম দুষ্টুমি করতেন, জগন্নাথের আরো দু একটা অনুচর সঙ্গে রয়েছে, তারা ওই কে আর থাকবে, ওই ওই যারা সখা ছিলেন, সুদাম সুদামা ও আরো যারা উদ্ধব ছিলেন, সেই রকমই এখনো জগন্নাথের সঙ্গে ঘুরছেন। এটা কিন্তু ভালো করে মাইন্ডে নিয়ে নেবেন যে প্রভু জগন্নাথের সঙ্গে কিন্তু কৃষ্ণ তো তো ওনারাও কিন্তু ঘুরছেন। তা যাই হোক, গিয়ে ওরকম খিচুড়ি রান্না হচ্ছে কোনো গৃহস্থের ঘরে। শ্রীক্ষেত্রে এরকম ঘটনা আছে, আমি নিজে মুখে শুনেছি। মানে আমাকে বলা হয়েছে, আমাদেরকে যিনি ট্যুর করিয়েছিলেন তিনি বলছেন, একটা সত্যি ঘটনা বলছি দাদা আপনাকে, যেটা হচ্ছে যে জগন্নাথ দেব এরকম এক বৃদ্ধ, তিনি নিজেই সপাকে রান্না করে খেতেন, বিভিন্ন দিনে বিভিন্ন করতেন, ভাত টাত এটা ওটা সেইভাবে খেতেন, আর নিরামিষই খেতেন। কিন্তু সেই দিন তিনি খিচুড়ি রান্না করেছিলেন, তার ব্যস্ততা ছিল কোনো একটা কারণে। তাও 70 বছরের বৃদ্ধ। তো এখন একজন এসেছে বালক, গায়ের রংটা একটু কালো, আর দুজন এসছে একটু ফর্সা, কারোর একটু তামাটে রং। তারা এসে বলছে যে একটু খিচুড়ি দেবে। তা তখন তো তাদেরকে খিচুড়ি যা ছিল ভাগ করে তাদের সঙ্গে নিয়ে বসে খেয়েছেন। গ্রামের ছেলে, এদিক ওদিককার ছেলে, কে জানতে যাচ্ছে যে এ কে? তা সবাই মিলে বসে খিচুড়ি খেয়েছেন। এইবারে পর এ তো হলো খিচুড়ি খাওয়া। এইবারে সেদিন রাত্রিবেলা ওই বৃদ্ধ স্বপ্ন দেখছেন যে সে, যিনি সি বিচে ওই শাঁখের জিনিস এটা ওটা বিক্রি করেন, তিনি বলছেন যে জানেন, সেই দিন রাত্রিবেলা এটা আমাদের গ্রামে হয়েছে। সে বৃদ্ধ স্বপ্ন দেখে উঠে পড়েছেন, বলছে যে আমি তো তোর কাছে এলাম, এটা কিন্তু আর কাউকে বলিস না, কারণ আমার খিচুড়ি তো খুব প্রিয়। যখন আমাকে খিচুড়ি দিবি আমি তখনই খাবো, আর যেদিন যেদিন খিচুড়ি রান্না করবি আমি সেই দিন আসবো। তখন তিনি বৃদ্ধ বলছেন, তুমি কে, তুমি কে, তুমি কে? তা সেই বালক যেন স্বপ্নের মধ্যে এসে আবার দাঁড়িয়েছেন, এবং সেই বালকের রূপটা ধীরে ধীরে জগন্নাথের রূপে, কি অদ্ভুত লীলা, জগন্নাথের রূপে পরিবর্তন হয়েছে। তখন ওনার ঘুম ভেঙে, প্রভু জগন্নাথ ঘুম ভেঙে উঠে বসে উনি যেন দেখছেন যে জগন্নাথ দাঁড়িয়ে আছেন। তারপরে বলে, এই স্বপ্ন তো বৃথা স্বপ্ন নয়। তারপর থেকে উনি আর কোনো ভাত এমনি রান্না করা উনি কিছু করতেন না। উনি খিচুড়ি, বাদ বাকি জীবনটা নাকি উনি খিচুড়ি খেয়ে গেছেন। তাই প্রভু জগন্নাথের এই লীলা, এই তো সোজা রথ এসে পড়লো বলে উল্টো রথ একদম ভুলবেন না। যা দেবেন দেবেন ভোগ, খিচুড়িটা মাস্ট সুন্দর করে রান্না করবেন। আপনি শুধু খিচুড়ি আর একটু ভাজা যদি দেন, দেখবেন স্বয়ং জগন্নাথ দেব আপনার ঘরে আবির্ভূত হয়ে সেই সেবা নিয়ে যাবেন, একদম নিশ্চিত। আমাদের চোখ নেই, আমরা হয়তো দেখতে পাবো না। আর যদি আপনি সাত্ত্বিক মনে রান্নাটা করেন, সাত্ত্বিক মনে আনন্দ করে করে, আমার জগন্নাথ, শিশু জগন্নাথ, বালক জগন্নাথ, তোমাকে আসতে হবে, খেতে হবে, একটা না একটা প্রমাণ জগন্নাথ দেব দিয়ে যাবেনই। আপনার ঘরে আসবেন, খাবেন, আপনি আমি হয়তো দেখতে পারবো না, সেটা পাবো না চোখে, হতেও পারে পাবো, কিন্তু একটা না একটা প্রমাণ কিন্তু জগন্নাথ দেব দিয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।